আজকে আমরা শিখব কিভাবে HTML ট্যাগ, আইডি এবং ক্লাস ইউজ করে CSS স্টাইল অ্যাপ্লাই করতে হয়। তো শুরুতেই আমরা যেটা করব, আমাদের প্রিভিয়াস ফাইলে যে h1 ট্যাগটা ছিল সেটাকে আমরা কয়েকবার কপি পেস্ট করে নিচ্ছি। তো এটা করার পরে যদি এখন আমরা এটা সেভ করে লাইভ সার্ভারে যাই, তো দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটি h1 ট্যাগে কিন্তু এই রেড কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এর কারণ কি? কারণ আমরা স্টাইল শিটে h1 ট্যাগটাকে গ্র্যাব করে কালার ডিফাইন করে দিয়েছিলাম রেড এবং আরও কিছু প্রপার্টি অ্যাড করে দিয়েছিলাম। তার ফলে যেটা হচ্ছে, আমাদের এই ইন্ডেক্স ফাইলে যতগুলো h1 ট্যাগ আমরা অ্যাপ্লাই করব বা ইউজ করব সবগুলোতেই এই CSSটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা করলে আমাদের কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাটা কি? যদি আমরা চাই যে আমাদের এই লাস্টের h1 ট্যাগটাকে আমরা রেড কালার না দিয়ে অন্য কোনো কালার দিব, তখন কিন্তু আমরা এটা করতে পারবো না, কারণ আমরা এটাকে অলরেডি h1 দিয়েছি। তো তখন যদি করতে হয়, আমাদের কি করতে হবে, এই h1টাকে কোনো একটা আইডি অথবা ক্লাস ডিফাইন করে সেই আইডি বা ক্লাসের সাহায্যে এটাকে এডিট করতে হবে বা অন্য কালারটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা আসলে তাহলে এই ট্যাগ ওয়াইজ HTML ট্যাগ ওয়াইজ এডিটটা কখন করব, বা কালার অ্যাপ্লাই বা যে কোনো CSS যদি অ্যাপ্লাই করতে চাই সেটা কখন করব? এটা আমরা করব যখন আমরা দেখব যে আমাদের ইন্ডেক্স ফাইলে কোনো একটা এলিমেন্ট একবার আছে বা খুবই লিমিটেড আছে, যেটা কনফ্লিক্ট করার কোনো ওয়ে নেই। যেমন আমরা যদি চাই এই বডিটা, দেখতে পাচ্ছি যে এই বডিটা একবার আছে, এই বডিটাকে কিন্তু চাইলেই আমরা একটা কালার দিতে পারি ডাইরেক্ট। কিভাবে? এই বডিটা একটা আমরা যদি এখানে ইউজ করি, বডিটা একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা সেট করতে চাই, সেটা কি দিব? সাপোজ আমরা এই কালারটা দিলাম। এইটা দেওয়ার ফলে এখন যদি লাইভ সার্ভারে যাই, দেখেন বডিতে কিন্তু একটা কালার অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন এই বডিতে কিন্তু আর কোনো কনফ্লিক্ট হওয়ার সুযোগ নেই, কারণ আমাদের একটা HTML ফাইলে এই বডিটা একটাই। তো এখন যদি আমরা আইডি দিয়ে ডিজাইন করা শিখতে চাই, কি করতে পারি? এই h1 লাস্টের এই যে h1টা আছে, এটাকে একটা আইডি দিই, আইডি দিলাম লাস্ট। তো এই h1 এর একটা আইডি ডিফাইন হয়ে গেল, সেটা হচ্ছে লাস্ট। তো এখন এই আইডিটা আমি কপি করলাম। এখন এই আইডি ওয়াইজ যদি আমরা কোনো ডিজাইন করতে চাই, CSS এ আইডি ডিজাইন করার আগে সেই আইডিটার আগে ইউজ করতে হবে হ্যাশ দিয়ে আইডিটা লিখতে হবে, তারপরে ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেট। এর ভিতরে যদি আমরা এখন কালার অ্যাপ্লাই করি ব্ল্যাক, এখন যদি আমরা লাইভ সার্ভারে যাই, দেখেন লাস্টের যেই h1টা আছে এটা কিন্তু একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছে। তো তাহলে আমরা আসলে আইডিটা কখন ইউজ করব? আইডি ইউজ করার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা HTML ফাইলে একটা আইডি যদি ডিফাইন করি, এই লাস্ট নামের আর কোনো আইডি আমাদের এই HTML ফাইলে থাকতে পারবে না। যদি আমরা ইউজ করি তাহলে শুধুমাত্র প্রথমটাকেই ও ডিফাইন করবে, বাকিগুলোর সাথে ওর কোনো সম্পর্ক আর থাকবে না। তো যদি আমাদের HTML ফাইলে কোনো ইউনিক কোনো একটা এলিমেন্টকে আমরা ডিজাইন করতে চাই, তখন আমরা এরকম আইডি দিয়ে সেটাকে ডিজাইন করতে পারবো। তো এরপরে আসছে আমাদের ক্লাসের ইউজ। ক্লাস আমরা কিভাবে ইউজ করব? ক্লাস ইউজ করার জন্য সাপোজ আমরা এই সেকেন্ড h1 ট্যাগটাকে ক্লাস লিখছি, ক্লাসের নাম দিলাম টেস্ট ক্লাস। এই টেস্ট ক্লাসটা আমরা নিয়ে যাচ্ছি আমাদের CSS এ। দেখেন CSS এ যদি আমরা ক্লাস ইউজ করে কাজ করতে চাই, তখন আমাদের লিখতে হবে শুরুতে একটা ডট এবং তারপরে ক্লাস নেম। ঠিক একইভাবে যেভাবে আমরা আইডির সময় হ্যাশ ইউজ করেছিলাম, এখানে ইউজ করতে হবে ডট। তারপরে যদি আমরা যে কোনো কালার দিই, কালারটা আমরা দিচ্ছি ব্লু। এরপরে যদি ফাইল দুটা সেভ করে আমরা আবার ফিরে যাই লাইভ সার্ভারে, দেখেন সেকেন্ড যেই h1 ট্যাগটা ছিল সেটা কিন্তু ব্লু হয়ে গেছে। তো এই ক্লাস আর আইডি কখন ইউজ করব? আসলে আমরা ক্লাসটা আমরা ইউজ করব যদি সেম টাইপের জিনিস মাল্টিপল থাকে। সাপোজ আমরা এই আইডিটা কিন্তু আর কোথাও ইউজ করতে পারবো না আমাদের HTML ফাইলে, বাট এই ক্লাসটা চাইলেই আমরা আমাদের আরও একটা h1টাকে ইউজ করতে পারবো। তো এখন যদি আবার লাইভ সার্ভারে যাই, দেখেন পরপর দুইটা h1 ট্যাগ কিন্তু ব্লু হয়ে গেছে। তো আমাদের আসলে বোঝা লাগবে যে আমরা আসলে কোথায় ট্যাগ ইউজ করব, কোথায় আইডি ইউজ করব এবং কোথায় আমাদের ক্লাস ইউজ করব। আমাদের যেই HTML ফাইলটা ডিজাইন করেছিলাম প্রিভিয়াস সেকশনে,
সেই ফাইলটাকে আমরা যখন ডিজাইন করতে যাব পরবর্তীতে, তখন এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা করে দেখব। তাহলেই আপনারা আশা করি বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।